হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। চলে আসলাম আবার আরেকটা ব্লগ নিয়ে। আর এখন আছি তো আমি বাবার বাড়িতে, তোমরা তো জানোই। আর এখন এই যে রাস্তা দিয়ে হাঁটছি, তো একটু ঘুমিয়েছিলাম, অয়নও ঘুমিয়েছিল। অয়ন ঘুম থেকে উঠে পড়েছে, দিয়েও ফোন দেখছে। তো ভাবলাম এখন থেকেই তাহলে ব্লগটা শুরু করি। আর এখন আছি হচ্ছে এই যে রাস্তা, এই যে এটা ঘর আর এটা হচ্ছে রাস্তা। আর রাস্তাটা এই যে দেখো এত লম্বা। আর দেখো রাস্তাটার কি অবস্থা পাতা পড়ে, কারণ এখনকার ওয়েদারটা এমন যে গাছের সব পাতা ঝরে দিয়ে নতুন করে পাতা মানে গজাবে। তো সে কারণে আর কি সব পাতাগুলো এরকম রোজ মা ঝাড় দিয়ে এর থেকে বেশি পাতা ফেলে, তবু মানে পাতা পড়েই যায়, কেননা গাছের সব পাতা ঝরে নতুন পাতা ওই মানে গজাবে আর কি। তো যাই হোক, মানে এখন এইরকমই পাতা। চলো উঠোনটা দেখো, উঠোনটাও কি অবস্থা। এদিকে মা কিন্তু ঝাড়ু দিয়েছে, দিয়ে আবার একটু বাদে ঝাড়ু দেবে, যেহেতু প্রচুর পাতা পড়ে। আর এইখানে তো এমনিতেই গাছপালা বেশি, আমাদের চাকদা থেকে। চাকদা এত গাছপালা নেই, কারণ ওইখানে শুধু বাড়ি আর বাড়ি। আর এদিকে যেহেতু গাছপালা বেশি, তো দেখো উঠোনটাও দেখো, মানে শুধু পাতা আর পাতা। আর শিব পুজো হবে রাত্রেবেলা, তো এখন আর যাব না, একবারে সন্ধ্যার দিকে যাব। তো এখানে শিব পুজো হবে, তারপর জল ঢালা হবে, তো সেই সব আর কি পরে করতে যাব। আর সকাল থেকে যেহেতু না খেয়ে আছি, শুধু শরবত খেয়েছি। তো শরবতটা খেলে নাকি বেশি অসুবিধা হয় না, শুধু শরবতটা খেয়েছি, দিয়ে আর কিছু খাওয়া হয়নি। আর গলার অবস্থা প্রচণ্ড খারাপ। এমনিতেই তো বাড়ির থেকে যখন এসছি মানে গলাটা খারাপ ছিল, গলার ব্যথা ছিল, এখনও আছে। দিয়ে আজকে আবার গঙ্গায় স্নান করেছি, তো এখন আবার বেশি হয়ে গেছে। তো কি বলবো, মানে এত কাশি আর এত গলা ব্যথা, তো কি করব। চলো ব্লগটা তোমরা দেখতে থাকো। তো আমাদের ঘরের পেছনে দেখো কত বড় একটা তেঁতুল গাছ, তবে এখন নেই, শেষ হয়ে গেছে। কিন্তু যখন তেঁতুল ধরে না, তখন মানে পাতা দেখা যায় না, মানে এত তেঁতুল ধরে, তবে এখন নেই। তো এখন এই যে বাড়ির পেছনটা আসলাম, তো ওই যে বাড়ি, এই যে পেছনটা, তো ঘর আগে এই সাইডেই ছিল, দিয়ে পরে আর কি সরিয়ে আর কি ওইখানে নেওয়া হয়েছে। আর এই জায়গাটা বাবা গাছপালা সব লাগিয়ে দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ পুরো গাছপালা, এখান থেকে কলা গাছ টলা গাছ লাগিয়ে দিয়েছে। তো এই আর কি। আর ওই যে পালং শাক টালং শাক, মানে ওই শাক সবজি লাগিয়ে রেখেছে, এই আর কি। আর এই জায়গায় আসলে কি বলতো, মানে চারিদিকে শুধু মাটি আর মাটি। আর আমাদের চাকদাতে তো মানে একটু মাটির খুব অভাব। তো মাঠের থেকে যদি একটু মাটি নিয়ে আসা হয়, তো মানে তাও আর কি, যাদের জমি তারা খুব মানে বকাবকি করে। তো একটু মাটির খুবই অভাব। আর আমাদের তো গাছপালা লাগানোর মতো সেরকম কোনোই জায়গা নেই। উঠোনটা আছে, তা উঠোনটা মানে পুরো পাকা করে রেখে দিয়েছে। তো কি বলবো বলো, তো কোনো গাছপালা লাগানোর মতো জায়গা নেই, তো প্রচুর সমস্যা মাটির জন্য। তো এই আর কি, একটা ফুল গাছ লাগাবো সেই জায়গাটাও নেই। আর মাঠের থেকে যে নিয়ে আসবে, মাঠের থেকে আনতে গেলে মানে যাদের জমি তারা খুবই বকাবকি করে। তো সেই কারণে আর কি বলছি। তো অনেকেই বলে পাকা বাড়ি ভালো, পাকা বাড়ি ভালো, কিন্তু মানে সবই থাকতে হয়, মানে পাকা বাড়িও থাকতে হয়, আবার মাটি জিনিসটাও থাকতে হয়। মাটি জিনিসটা না থাকলে হয় না। মাটিটাও কিন্তু খুব দরকারি একটা জিনিস। তো খুব মানে একটু মাটির জন্য খুব লোকের কথা শুনতে হয় ওইখানে। তো এই আর কি। তো এই জিনিসটা বেশ ভালো লাগে, এখানে অনেক ছড়ানো জায়গা, তারপর গাছপালা লাগানোর মতো অনেক মাটি, অনেক জায়গা, তো খুব ভালো। আর আমার খুব শখ জানো তো, মানে আমি ছোট্ট করে একটা উনুন, মানে উনুন বানাবো মাটিতে, মানে নিচে আর কি, মানে চুলোর যে উনুনগুলো হয় না, ওইগুলো না, ওইগুলো তো আছে, ওইগুলো না, মানে এমনি মাটিতে আর কি একটা উনুন বানাবো। কিন্তু সেই আশাটা মনে হয় আমার আর এই জন্মে পূরণ হবে না, কেননা ওইখানে উনুন বানানোর মতো তো জায়গাই নেই। তবে এই জায়গার মানে এইখানে জায়গাগুলো দেখে না আমার খুব আফসোস হয় জানো তো। তো এই আর কি। আর এই যে এখানে আছে হচ্ছে একটা কামরাঙা গাছ, তো আগে তো দেখিয়েছিলাম, আগেরবার যখন এসেছিলাম দেখিয়েছিলাম। তো এখন কামরাঙা ধরেনি, তবে এই কামরাঙা ধরার থেকে না ধরাই ভালো, কারণ এত টক, খাওয়াই যায় না। এর থেকে তেঁতুলও মনে হয় ভালো, মানে এত টক আর কেমন যেন কষ্ট কষ্ট লাগে। তো যাই হোক, এই করছি, মানে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, আবার কবে দেখতে পাবো কি না। তো সে কারণে আর কি চারিদিকটা এরকম ঘুরে ঘুরে দেখছি। আর এখন এই যে রাত্রিবেলা 8টার মতো বাজে, আর আমি এই যে এই শাড়িটা পরে নিয়েছি। তো খুব সিম্পলভাবে আর কি রেডি হয়েছি, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, আমাকে সেই চাদর মুড়ি দিয়েই যেতে হবে, কেননা এখানে জানো তো প্রচণ্ড ঠান্ডা। আর আমার এমনিতেই তো ঠান্ডা লেগেছে, তো গলার আওয়াজটা আরোই খারাপ হয়ে গেছে। এটা তো পরের দিন আমি ভয়েস দিচ্ছি, মানে ভয়েস দিতে গিয়ে মানে কি বলো তো, মানে এত ঠান্ডা লেগেছে সত্যি বলার মতো না। আর এদিকে দেখো দুই ভাই খেলা করছে, তো ওরা দুজন 1 মাসের ছোট বড়, মানে এটা হচ্ছে আমার পিসির মেয়ের আর কি ছেলে। তো সম্পর্কে ওরা ভাই আর দাদাই হয়। তো যাই হোক, ওরা দুজন খেলা করছে, এদিকে আমি আবার একটু মানে
ভিডিও করছিলাম আর আলোটা একটু কম আছে, যার কারণে ঘোলা ঘোলা মনে হচ্ছে মুখটা পুরো। আর এখন দেখো আমরা চলে এসেছি মানে যে বাড়িতে আমরা পুজো করব, তো সেখানেই চলে এসেছি। আর অয়ন্তে এসে প্রচণ্ড বিরক্ত করছিল, তো মা তো একটু বসেছে, মানে ও এত বিরক্ত করছে দিয়ে ওকে নিয়ে বাড়িতে গেছিলো। আর আমি এদিকে পুজো করছিলাম আর কি। তো এখন এই যে ব্রাহ্মণ আসলো সবে, আর এখন বাজে হচ্ছে প্রায় 9:30 মতো বাজে। এখন ব্রাহ্মণ আসলো, তো এখন পুজোয় বসবে। আর এদিকে দেখো দুই ভাই মিলে কি নাচ। তো অয়ন চলে গেছিলো বাড়িতে, দিয়ে তারপর আবার মা ওকে নিয়ে আসছিল, দিয়ে তারপর এখানে দুই ভাই মিলে নাচ করছিল আর পাশে বক্স বাজছিল, তো সেই গানে আর কি নাচ করছিল। আর এটা হচ্ছে মানে বেলতলা যেটা বলে, এখানে আর কি শিবলিঙ্গটা আছে, তো এখানে জল ঢালা হবে, ওই যে দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে না, তবে বেশ ভালো লাগছিল জানো তো এই জায়গাটা, যেহেতু জুনি লাইট দিয়েছে সে কারণে মানে বেশ ভালোই লাগছিল। তো এখনও জল ঢালা হয়নি, এখানে ওইখানে পুজো শেষ হবে, দিয়ে তারপর আর কি এখানে এসে জল ঢালা হবে। আর এখানে আসার পর অয়ন মনে হয় বাড়ির কথা ভুলেই গেছে, দিয়ে ওর দাদা ফোন করেছিল, ফোন করে বলছে ভাই বাড়িতে আয়, ও বলছে না আমি যাব না, মানে তাই বলছে। তো আর কি এখানে এসে তো যেহেতু খুব আনন্দ করছে, গঙ্গায় স্নান করতে গেছিলো, দিয়ে তারপর এখানে এরকম বক্স বাজছে নাচ করছে, তো প্রচুর আনন্দ করছিল, সে কারণে ভুলেই গেছে বাড়ির কথা। আর এই তো এই যে এইমাত্র বাড়িতে আসলাম পুজো দিয়ে, আর এখন কটা বাজে জানো, এখন প্রায় 11:30 বেজে গেছে। তো এই যে দেখো প্রায় 11:30-20। তো যাই হোক এখন এই যে চেঞ্জ করে নেবো, আর গলার অবস্থা তো প্রচণ্ড খারাপ, তো বুঝতেই পারছো। তো চলো পরে আবার কথা হবে, কালকে কথা হবে একবারে, ঠিক আছে? তো চলো। তো গাইজ এখন বাজে হচ্ছে 12টা, তো সকালেও কোনো ভিডিও করা হয়নি, এখন 12টা বাজে। আর অয়ন এইমাত্র ঘুমিয়ে পড়লো, তো ওকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে ঘুমিয়ে পড়লো। আর আমার এই যে সকালে খাওয়া দাওয়া করেছি, দিয়ে আমি একটু শুয়েছিলাম, তো এখন স্নান করব। তো ভাবলাম তাহলে ব্লগটা এখন এন্ড করে দিই, যেহেতু কালকে ব্লগটা শুরু করেছি, এখনও এন্ড করা হয়নি। আর এখনকার ব্লগগুলো একটু ছোট ছোট হচ্ছে, কেন বলো তো, মানে শরীরটা এত খারাপ, আর এক জায়গায় এসছি যেহেতু, মানে এখানে এসছি, তো মানে কোথা দিয়ে যে সময় কেটে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। তো এই হয় আর কি। তো চলো আজকে ব্লগটা এখনই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। আর কথা বলতে মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, মানে গলায় মানে প্রচণ্ড ব্যথা, তো সে কারণে আর কি প্রচণ্ড কষ্ট হচ্ছে কথা বলতে। আর ভিডিওটা এখনই এন্ড করছি, কেননা মানে আবারও অন্য একটা ব্লগ তো মানে শুরু করতে হবে, যেটা আমি কালকে পোস্ট করব, তো সে কারণে ভাবলাম এখনই ব্লগটা এন্ড করে দিই। তবে দেখো রাত্রেবেলা এত ঠান্ডা পড়েছিল, কিন্তু এখন দুপুরবেলা মানে এত রোদের দিকে তাকানোই যাচ্ছে না। তো চলো ব্লগটা এখনই শেষ করছি, তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা।